ভোট গ্রহণের মালামাল গ্রহণ থেকে শুরু করে ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল সার্বিক বিষয়ে তাদেরকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমরা ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা সরকারি বিধিবিধান মোতাবেক প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগ করেছি এবং তাদের প্রশিক্ষণ চলতেছে। আমরা সবচেয়ে দক্ষ, যোগ্য এবং নিরপেক্ষ কর্মকর্তাগণকে এই ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে সিলেক্ট করেছি এবং তাদেরকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ভোট গ্রহণের মালামাল গ্রহণ থেকে শুরু করে ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল সার্বিক বিষয়ে তাদেরকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং তারা যেন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে আমরা সেই দিক নির্দেশনা দিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিকভাবে কীভাবে সহায়তা করবে সব বিষয়গুলো তাদেরকে আমরা অবহিত করেছি। আমরা আশা করি কক্সবাজার জেলায় সুষ্ঠু পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকে একটা প্রশ্ন স্যার, ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা নির্বাচনকে সামনে রেখে? ক্যাম্পগুলোতে কি ব্যবস্থা নিচ্ছেন? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন থেকেও নির্দেশনা এসেছে তাদেরকে সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখার জন্য, এবং সেভাবে আমরা প্রয়োজনীয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতেছে। আমি কিন্তু বলেছি যে আমরা সবচেয়ে দক্ষ, যোগ্য নিরপেক্ষ কর্মকর্তাদেরকেই বাছাই করেছি, কাজে কারোর বিরুদ্ধে ওই ধরনের হওয়ার কথা না। আর নিরাপত্তার স্বার্থে আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এর বাইরেও পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য থাকবে তাদের বডি অন ক্যামেরা থাকবে।